স্রোতের বাধা ফাঁদে এবার একটু একটু করে পা দিতে শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের ফোন ভাইব্রেট করতে থাকে ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, কেন জানি না মনে হচ্ছে যে স্রোতের ফোনটা ভাইব্রেট করছে আর স্রোত নিজে ফোনটাকে সাইলেন্ট করে রেখেছে কেন? ও কি কোনো মতো আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে, নাকি ওর সেই সোকল বয়ফ্রেন্ড এখন ওকে কল করে বিরক্ত করার চেষ্টা করছে? ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতের উপরে নজর রাখার জন্য যখন মিথ্যে ঘুমানোর অভিনয় করতে থাকে ঠিক সেই মুহূর্তে স্রোত সেই ফোনটাকে রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ বলো, তোমার নিশ্চয়ই আমার সাথে কথা না বলে ঘুম আসছে না, তাই না? তার জন্য তুমি বারবার করে আমাকে ফোন করে বিরক্ত করছো। কিন্তু তার শর্ত তুমি তো খুব ভালো করেই জানো যে বর্তমানে আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি। আমার হাজব্যান্ডে যদি আমাকে ভুল বুঝে বা আমাকে সন্দেহ করে তাহলে আমি তাকে কী জবাব দেবো বলো তো? ঠিক সেই মুহূর্তেই সার্থক বলে থাকে যে ছি ছি স্রোত, তুমি লাস্টে কিনা আমাকে ধোকা দিয়ে তুমি আরেকজন বয়ফ্রেন্ডকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ। তোমার লজ্জা করছে না? তুমি বর্তমানে এখনও পর্যন্ত আমার স্ত্রী, কিন্তু তার শর্ত তুমি এরকম বেলের লাপান্না কী করেই বা করতে পারো বলো তো? তাও আবার পরপুরুষের সাথে, তাও আবার আমারই সামনে তুমি আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছো। স্রোত, এটা কোনোদিন আমি তোমার কাছে এক্সপেক্ট করিনি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে হ্যাঁ বলো, এখন চুপ করে রয়েছো কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আগে শুনি তো ঠিক কী প্রয়োজনে এত রাতে একটা বিবাহিত মেয়েকে ওই ছেলেটা ফোন করেছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার সার্থক স্যার, আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন, আপনি ঘুমোননি এখনও? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ঘুমোবো কী করে, কিছুক্ষণ বাদে বাদে তো তোমার ফোনটা ভাইব্রেট করে উঠছে, তোমার ফোনের এই ডিস্টার্বেন্সের কারণে তো আমি ঘুমোতে পারছি না। তার থেকে বড় কথা, তুমি কার সাথে এই রাতের বেলা কথা বলছো বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার পক্ষে রাত জায়গাটা কোনো মতেই সেফ না, কারণ তোমার পরদিন ইউনিভার্সিটি যাওয়ারও থাকে। তাহলে তুমি ক্লাসে গিয়ে ঘুমোবে বলো তো? তুমি বরঞ্চ তোমার বয়ফ্রেন্ডকে বলো যে তোমার ইউনিভার্সিটির বাইরে যাতে এসে তোমাকে দেখা করার জন্য সেখানে অপেক্ষা করেন। এইরকম করে ভদ্রলোকের বাড়ির বউদেরকে যাতে বিরক্ত না করে। সে তো খুব ভালো করে জানে যে তুমি বিবাহিত মেয়ে। বিবাহিত হওয়ার শর্ত, সে এটা জানা সত্ত্বেও কী করে তোমার সাথে এরকম করে মাঝরাতে এরকম করে ফোন করে তোমাকে ডিস্টার্ব করে বলো তো? সে কি জানে না যে তোমার স্বামী তোমার পাশে আছে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, আর কিসের স্বামী বলুন তো? আপনার মতন স্বামীকে কি আর স্বামী বলা যায়? তখন সার্থক বলতে থাকে যে কেন আমার মতন মানুষকে স্বামী বলা যায় না কেন বলো তো? আমি কি এতটাই তোমার অযোগ্য বলে তোমার মনে হয়? তখন স্রোত বলতে থাকে যে স্যার প্লিজ, আপনার সাথে এখন আমি তর্কে জড়াতে চাই না। আমাকে যখন আমার বয়ফ্রেন্ড ফোন করেছে, প্লিজ আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দিন, নয়তো আমি এখান থেকে উঠে স্টাডি রুমে গিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। তখন সার্থক বলতে থাকে যে এখন তোমার লাইফে তোমার বয়ফ্রেন্ডের গুরুত্বটা এতটাই বেড়ে গিয়েছে যে তুমি তোমার চোখের সামনে চারপাশে কাউকে আর দেখতে পাও না, তাই না স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার, যখন কিনা ভালোবাসায় কারো মনে কড়া নাড়ে না, তখন সেই ভালোবাসার মানুষটাকে ছাড়া কেউ অন্য কোনো কিছু দেখতে পায় না। সে রীতিমতো ভালোবাসা অন্ধ হয়ে যায়। তার জন্যই তো লোকে বলে যে ভালোবাসা অন্ধ। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে বেশ ভালোই দেখি চ্যাটাং চ্যাটাং কথা শিখেছো, আর ভালোবাসা এমন হাবুডুবু খাচ্ছ যে তোমার আশপাশের সকলকে তুমি রীতিমতো গুলিয়ে ফেলেছো। স্রোত, কিন্তু এতটাও ভালোবাসা মশগুল হয়ে যাওয়াটা ভালো না, কারণ তোমার কিন্তু বয়সটা খুবই কম। তাই তুমি কিন্তু ঠিক ভালো খারাপ সব কিছুর মধ্যে ভেদাভেদ করতে পারো না। তাই একটু সাবধানতার সাথে পা ফেলার চেষ্টা করে। এত তাড়াহুড়া করার কিছু নেই, কারণ এখনও পর্যন্ত তুমি আমার স্ত্রী, আমাদের এখনও ডিভোর্স হয়নি। তাই সেই সুবাদে আমার বাড়ির মান সম্মান বজায় রাখার জন্য হলো কিছুটা হলো তোমাকে একটু সাবধানতার সাথে পা ফেলা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।